পেভিলিয়ন থাকলে মেলার একটা শোভাও বটে। পেভিলিয়ন কিন্তু একটা মেলার শোভাও। যে বইমেলার যে একটা আমেজ, যে আনন্দ, যে পাঠকের যে মিছিল, এই মিছিলটাই আমরা পাবো কিনা এটা আমরা বুঝে উঠতে পারছি না। বেশ কিছু প্রকাশকের বিভিন্ন ধরনের আপত্তি এবং বিভিন্ন ধরনের আসলে নেগোসিয়েশনের কারণে শেষ পর্যন্ত সবাই মিলে এগ্রি করছে যে পেভিলিয়ন এবার দেয়া হবে না। আমরা লেখকরা সবসময় চাই যে একটা আনন্দমুখর সময়, আনন্দমুখর জায়গা, আসলে সেটা পাচ্ছি না, এটা আমাদের দুর্ভাগ্য এবারের। আর আমরা জানি ২১ আমাদের অহংকার, ২১ আমাদের গর্ব, ২১-এর মাসে বইমেলা পাবো, এটাই আমাদের সর্বোচ্চ মানে চাওয়া। সেখানে আমরা এবার ২১-এর মাসে বইমেলাই পাচ্ছি না। আমরা এমন একটা টাইমে পেলাম যে টাইমে আমরা আর মাত্র ৬ দিন কি ৭ দিন বাকি আছে, শুধু নাম থেকে গেল, ফেব্রুয়ারি মাসেই আমরা বইমেলা পেলাম। আমাদের ছোট ভাই বোন যারা, এই যে আপনি বললেন প্যাভিলিয়ন, আসলে স্টলটাই যে দেখেন আজকে বাঁশ খুঁটি পুঁততেছে, আজকে অনেক প্রকাশকরা কেবল মানে চিন্তা করতেছে যে স্টল একটা দিতে হবে। আমরা জানি ফেব্রুয়ারি ২৮ মাস, আমরা কয়দিন, জাস্ট ২টা দিনের মধ্যে বলতে পারছি ফেব্রুয়ারি মাসে মেলা হলো। তো সেইখানে আসলে প্যাভিলিয়নটা মুখ্য বিষয় হয়ে ওঠার আগে দেখেন যে আমাদের স্টলের বিষয়গুলো খুবই জরুরি ছিল। সেই স্টলগুলোই আমরা এখন পর্যন্ত সঠিকভাবে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এই এই জায়গা থেকে আমরা মনে করি যে বইমেলার যে একটা আমেজ, যে আনন্দ, যে পাঠকের যে মিছিল, এই মিছিলটাই আমরা পাবো কি না এটা আমরা বুঝে উঠতে পারছি না। কারণ রোজার মাস আমাদের সিয়ামের মাস, এই মাসে আমরা যাই করি ইসলামকে ভুলে যেতে পারি না। ইসলাম আমাদের প্রথম মানে আমাদের কাছে প্রথম অধিকার। সেই জায়গা থেকে যদি এই মাসে আমরা রোজা থেকে অফিস করে বইমেলাকে উপভোগ করতে বাচ্চাদের নিয়ে আসতে চাই, তাইলে এই রোজার যে আমেজ, ঈদের যে আয়োজন, আমরা জানি আর ১২ রোজার পরে ১৫ রোজা আসলে আমরা ঈদের বোনাস পাবো। আমাদের বাচ্চা কাচ্চার যে ঈদ মার্কেট, মানে আমার ছোট ভাই বোনদের যে ঈদ মার্কেট, আমার বাবা মা যে মার্কেট করবে, সেই সময়টা আর এই বইমেলার সময়টা মিলাইয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা লেখক এবং প্রকাশক সবাই খুব একটা মানে কি বলবো, ভীততার মধ্যে আছি যে আমরা পাঠকের মিছিল পাবো কিনা। তো সেখানে প্যাভিলিয়ন নাই বা পাইলাম। বিষয়টিকে আমি ইতিবাচক হিসেবেই দেখব, কারণ প্যাভিলিয়ন যদি কেউ পেত না, তাহলে একটা ভাবার বিষয় ছিল, একটা প্রশ্নবোধক বিষয় ছিল। কিন্তু টোটালি যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে প্যাভিলিয়ন দেওয়া হবে না, যেমন আমার যে বইটা এবার আসবে, পৌরাণিক নদী অভিধান, এসে গেছে কথা প্রকাশ থেকে। কথা প্রকাশ প্রত্যেক বছর প্যাভিলিয়ন পায়। এবার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে প্যাভিলিয়ন দেওয়া হবে না, তাকে 5টা স্টল দিয়েছে, তো সেটা মন্দের ভালো আর কি। আর প্যাভিলিয়ন হলে যারা এর আগে পেয়েছেন প্যাভিলিয়নগুলো, তো তারা অনেক মানে বিপণনের দিক দিয়ে এবং তাদের স্টলের সৌন্দর্য, নান্দনিকতার দিক দিয়ে যেটা ছিল, আসলে স্টলে তো সেটা হয় না। তারপরেও ওই যেটা আমি বললাম যে কাউকে যেহেতু দেয়নি, সেহেতু একদম খারাপ করেনি। আর প্যাভিলিয়ন থাকলে মেলার একটা শোভাও বটে। প্যাভিলিয়ন কিন্তু একটা মেলার শোভাও। তো সেক্ষেত্রে এবার মেলাটাই হবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে রমজানের ভিতরে অনেকের প্রত্যাশা ছিল ঈদের পরে মেলাটা হোক। তো বাংলা একাডেমি, সরকার এবং প্রকাশনা যারা সংগঠন, তারা সম্মিলিতভাবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন যে মেলা হবে। তো এটাকেও আমরা ইতিবাচক দিক দিয়ে দেখব। পেভিলিয়নের ক্ষেত্রে পেভিলিয়নগুলো তো দেখতে ভালো লাগে, এটা সত্য কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে তো কথা হচ্ছে বই বিক্রি করা। প্রকাশক হিসেবে পেভিলিয়নের স্টলগুলোর কাজ হচ্ছে বই বিক্রি করে, সেটা পেভিলিয়ন দিয়ে হলে সুন্দর হয় জিনিসটা। কিন্তু আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে পেভিলিয়ন প্রথমে শুরু দিয়েছিল, পরে বেশ কিছু প্রকাশকের বিভিন্ন ধরনের আপত্তি এবং বিভিন্ন ধরনের আসলে নেগোসিয়েশনের কারণে শেষ পর্যন্ত সবাই মিলে এগ্রি করছে যে পেভিলিয়ন এবার দেয়া হবে না। আমি প্রথমে যেটা মনে করি সেটা হচ্ছে বইমেলা হওয়াটা উত্তম। সেখানে পেভিলিয়ন হচ্ছে কি স্টল হচ্ছে সেটা বড় বিষয় নয়। যেহেতু বইমেলা করতে গিয়ে পেভিলিয়ন বানাতে আমাদের প্রচুর সময় লাগে, সেই পর্যাপ্ত সময় আমাদেরকে বাংলা একাডেমি দিতে পারবে না। বিধায় আমরা পেভিলিয়ন এই বছরের জন্য শুধু পেভিলিয়ন থেকে আমরা বিরত থেকেছি।